হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। তো চলুন শুরু করা যাক। দেখুন, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা ভালোভাবে জলের সাথে মিশে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন। তো এখানে আমি প্রায় 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। এই অবস্থায় আমি 10 মিনিট রেখে দেবো। তো দেখুন, আগের থেকে সয়াবিনগুলো সুন্দর ফুলে উঠেছে। এরপর হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই 150 গ্রামের মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর হাতের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এরপর প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দেখুন 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা গলে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে। তো টক দই দেওয়া আছে। দেখুন, এই অবস্থায় আমি আঁচটা একদম লো ফ্লেমে রেখে কষতে থাকবো। দেখুন, উপরে তেল ভেসে উঠেছে। তো তাহলে আমার কষানোটা প্রায় ঠিকঠাক হয়েছে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দিতে পারেন। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর টক দইটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভাতের সাথে ও রুটির সাথে এটি খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।